আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা তাবিজ তদবির নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তদবিরটা হলো শত্রুকে ধ্বংস করা তদবির। হ্যাঁ, 21 দিনের মধ্যে শত্রু ধ্বংস হয়ে যাবে। ধ্বংস মানে তার অর্থ সম্পদ বা যে কোনো ভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে শত্রু আর কি। শত্রুকে ধ্বংস করার জন্য আপনার কি করতে হবে? এই যে আপনারা এখানে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন, তো তার আগে বলে নিই, যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তদবিরের এজাজতের জন্য, এজাজত আপনারা কি করলে এজাজত পেয়ে যাবেন আমি বলে দিই। সেটা হলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবেন, আর অন্য ভাইদের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে আমার অনুমতি আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো কি করতে হবে? আপনারা এই নকশাটা আপনারা জাফরান কালি দিয়া আমাবস্যা রাতে রাত 12টার পর, আমাবস্যা রাত্রে রাত 12টার পর বুঝপাত্রে লিখতে হবে। জাফরান কালি দেয়া, মেশক জাফরান কালি দিয়া লিখতে হবে। এখন বর্তমানে কলম পাওয়া যায়, জাফরান কালি কলম জাফরান কালি কিনে আপনারা কলমের ভিতরে জাফরান কালি ভরে এই নকশাটা আমাবস্যা রাত্রে রাত 12টার পর বুঝপত্রে লিখবেন। লেখার পরে শত্রুর সীমানায় আপনারা এই নকশাটা দাফন করে দিবেন। এই নকশার নিচে শত্রুর নাম ও তার পিতার নাম লিখবেন। হ্যাঁ, শত্রু যদি মেয়ে হয় তাহলে প্রথমে শত্রুর নাম ও তারপরে তার মায়ের নাম। হ্যাঁ, আর শত্রু ছেলে হলে তখন প্রথমে শত্রুর নাম, তারপরে শত্রুর বাপের নাম। হ্যাঁ, লেখার পরে নকশাটা আপনারা অমাবস্যা রাত্রে রাত 12টার পরে ভোজপাত্রে লেখার পরে নকশাটা তাবিজে ভরবেন। মোম দিয়ে আটকায়া এই তাবিজটা শত্রুর সীমানায় পুঁতে রাখবেন। শত্রু যে জায়গায় বসবাস করে, যে বাড়িতে, তার দরজার সামনে অথবা তার বিডার সাইড দিয়া, হ্যাঁ, বা ঘরের ভিতরে যে কোনো এই 3 জায়গায় যে কোনো স্থানে আপনারা পুঁতে রাখবেন, তাহলে দেখবেন শত্রু 21 দিনের ভিতরে ধ্বংস হয়ে যাবে। এই তদবিরটা আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, তাহলে আপনারা হিতে বিপরীত হবে। কাউকে ক্ষতি করলে আপনারা নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। তদবির এগুলা পরীক্ষিত তদবির, আপনারা করে দেখবেন, ইনশাল্লাহ ফায়দা পাবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।